আজকের টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজকের বিষয় ফর বিবিএস অ্যান্ড বিবিএ অনার্স ফার্স্ট ইয়ার অল গ্রুপ অর্থাৎ অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং অ্যান্ড ফিনান্স গ্রুপের এই চ্যাপ্টারটা আছে। তো দেখি চ্যাপ্টারটা কি। চ্যাপ্টার হলো ওয়ার্কশিট অর্থাৎ কার্যপত্র। এরপরে দেখি উদ্দীপকে কি বলা হয়েছে, দ্য ফলোয়িং ব্যালেন্স হ্যাভ বিন এক্সটেন্ড ফ্রম দ্য লেজার অফ এ সাইব গ্রুপ অ্যাজ অন 31 ডিসেম্বর 2015। ট্রায়াল ব্যালেন্স এই একটা শুদ্ধ মিল দেওয়া আছে, এই পাশ ডেবিট পাস, এই পাশ ক্রেডিট পাস। এর সাথে কিছু সমন্বয় জোড়া আছে, এডিশনাল ডাটা। ক্লোজিং ইনভেন্টরি ওয়াজ ভ্যালুড এর টাকা হলো 2,95,800 অর্থাৎ সমাপনী মজুত পণ্য 2,95,800। ইন্স্যুরেন্স এক্সপেন্সেস অফ টাকা 1800 নট ইয়েট এক্সপায়ার্ড অর্থাৎ ইন্স্যুরেন্স খরচ 1800 টাকা অগ্রিম প্রদান করা হয়েছে, যেটা এক্সপায়ার হয়নি অর্থাৎ অতিক্রান্ত হয়নি, তাহলে অগ্রিম রয়েছে। অফিস স্যালারি অ্যাক্রুড বাট নট পেড অর্থাৎ অফিস স্যালারি বকেয়া রয়েছে 2,900 টাকা। গুডস টেকেন বাই দ্য প্রোপাইটর ফর পার্সোনাল ইউজ টাকা 2,500 অর্থাৎ ব্যক্তিগত প্রয়োজনে 2,500 টাকা উত্তোলন করেছে। সেলস অমিটেড ফ্রম রেকর্ড টাকা 13,700 অর্থাৎ অলিখিত বিক্রয় আছে 13,700। ডিপ্রেসার টু বি প্রোভাইড ফর ইকুইপমেন্ট টাকা 3,700 ইকুইপমেন্টের উপরে অবচয় ধার্য করতে হবে 3,700 টাকা। টাকা 4,000 ফর রেন্ট রেভিনিউ স্টিল আর্নান অর্থাৎ রেন্ট ইনকাম হিসাবে যে টাকাটা পেয়েছি তার মধ্যে 4,000 টাকা এখনো অনুপার্জিত রয়ে গেছে। রিকোয়ার কি করতে বলছে, জার্নাল দ্য অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি অর্থাৎ এই যে সমন্বয়গুলি এই সমন্বয়গুলি জাবেদা করতে বলেছে। প্রিপেয়ারে 10 কলাম ওয়ার্কশিট 10 ঘোড়া বিশিষ্ট কার্যপত্র তৈরি করতে বলেছে। জার্নালাইজ দ্য ক্লোজিং এন্ট্রি সমাপনী দাখিলা দিতে বলেছে। তো দেখি আমরা কিভাবে এর সলিউশন করি, হাউ টু সলিউশন। তবে একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই যে অবশ্যই আপনারা এই সমাধানটা দেখার আগে উদ্দীপকটা সামনে রাখবেন, তাহলে আপনাদেরকে বুঝতে সহজ হবে বলে আমার বিশ্বাস। তা জার্নালাইজ দ্য অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি অর্থাৎ প্রথমেই সমন্বয়গুলির জাবেদা লিখব। তা একটা জাবেদার ঘর কাটলাম, তারিখের ঘরে 2015 ডিসেম্বর 31। প্রথম যে জাবেদাটা ক্লোজিং ইনভেন্টরি, তাহলে ক্লোজিং ইনভেন্টরি হলো আমার সম্পদ, যে কোনো ধরনের সম্পদই হলো আমার ডেবিট, তাহলে ক্লোজিং ইনভেন্টরি ডেবিট। আর পারচেস থেকে বাদ যাবে যেহেতু এটা আমি বিক্রি করতে পারি নাই, এই জন্যই পারচেস ক্রেডিট হবে 2,95,800 টু অ্যাডজাস্ট ক্লোজিং ইনভেন্টরি। এরপরের আছে ইন্স্যুরেন্স এক্সপেন্সেস ফর টাকা 1800 নট ইয়েট এক্সপায়ার্ড অর্থাৎ অতিক্রান্ত হয়নি, তাহলে অগ্রিম হয়ে গেছে। তাহলে যে কোনো খরচ অগ্রিম হলো আমার কাছে সম্পদ, আর যে কোনো সম্পদই হলো ডেবিট, তাহলে প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট আর ইন্স্যুরেন্স এক্সপেন্সেস ক্রেডিট হলো 1800 টাকা টু অ্যাডজাস্ট প্রিপেড ইন্স্যুরেন্স। এরপরে আছে অফিস স্যালারি অ্যাক্রুড বাট নট পেড অর্থাৎ স্যালারি বকেয়া রয়েছে, তাহলে যে কোনো খরচ যদি বকেয়া থাকে সেটা আমার দায়। আর স্যালারি যেহেতু বকেয়া রয়েছে স্যালারিকে বাড়াইতে হবে, তাহলে স্যালারি হলো খরচ, আর যে সমস্ত খরচ হলো সমস্ত খরচই হলো ডেবিট, তাহলে স্যালারি এক্সপেন্সেস ডেবিট আর স্যালারি পেয়েবেল ক্রেডিট 2,900 টু অ্যাডজাস্ট স্যালারি পেয়েবেল। এরপরে গুডস টেকেন ওভার বাই দ্য প্রোপাইটার ফর পার্সোনাল ইউজ ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন, তাহলে ড্রয়িং ডেবিট আর পারচেস ক্রেডিট 2,500 টু অ্যাডজাস্ট গুডস ড্রয়িং। এরপরে আছে সেলস অমিটেড, যেটা আমি লেখা হয়নি, বিক্রি করছি লেখা হয়নি, তাহলে অ্যাকাউন্টস রিসিভেবল ওই বেটার কাছে আমি টাকা পাবো। আর অ্যাকাউন্টস রিসিভেবল হলো আমার সম্পদ, এই জন্য অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট 13,700 আর সেলস ক্রেডিট যেহেতু সেলসের পরিমাণ বাড়লো সেলস যাতে ক্রেডিট এই জন্য বাড়াইতে হলো, এই জন্য ক্রেডিট হলো 13,700 টু অ্যাডজাস্ট সেলস অমিটেড। এরপরের জাবেদা হলো ডিপ্রিসিয়েশন এক্সপেন্সেস ডেবিট আর অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট, যেহেতু এখানে সরাসরি টাকা বলা আছে 3,700 টু অ্যাডজাস্ট ডিপ্রিসিয়েশন এক্সপেন্সেস। আর তারপরে বলছে টাকা 4,000 ফর রেন্ট রেভিনিউ স্টিল আর্নান অর্থাৎ রেন্ট ইনকাম ছিল সেটা এখনো অনুপার্জিত রয়েছে, তাহলে অনুপার্জিত থাকলে সেটা আমার দায়, তাহলে দায় বাড়লে ইনকামটা কমে যাবে, তাহলে ইনকামটা কমাইলাম রেন্ট ইনকাম ডেবিট আর 4,000 আর আর্নান রেন্ট ইনকাম ক্রেডিট হলো 4,000 টু অ্যাডজাস্ট আর্নান রেন্ট ইনকাম।
6% লোন 58,000, যেহেতু পার্সেন্ট উল্লেখ আছে তাহলে অবশ্যই এটার উপর সুদ ধরতে হবে, তাহলে সুদের একটা জাবেদা হবে, এটাকে বলা হয় গুপ্ত সমন্বয়। তাহলে এটা হলো ইন্টারেস্ট এক্সপেন্সেস ডেবিট আর ইন্টারেস্ট পেয়েবেল ক্রেডিট 3,480 টাকা। টু অ্যাডজাস্ট ইন্টারেস্ট পেয়েবেল, এই ছিল আমার সমন্বয়ের জাবেদা। এরপরের যে অংশটা করতে বলছে 10 কলাম ওয়ার্কশিট, তাহলে একটা ঘর কাটলাম। তা প্রথম এখানে একটা কথা মনে রাখতে হবে, ওয়ার্কশিট মানেই হলো দেখে দেখে তোলা, আর কিচ্ছু না। তাহলে প্রথমেই আমি কি করব, রেওয়া মিলটা, উদ্দীপকের যে রেওয়া মিলটা আছে হুবহু এই রেওয়া মিলটা তুলে ফেলবো। তাই অ্যাকাউন্টস টাইটেল রেওয়া মিল ডেবিট ক্রেডিট। তাহলে আমি প্রথম থেকে একটা একটা এন্ট্রি শুধু রেওয়া মিল দেখে দেখে তুলতাছি, যেটা যেভাবে আছে, ডেবিটটা ডেবিট, ক্রেডিটটা ক্রেডিট, সরাসরি আমি রেওয়া মিল থেকে নিয়ে উদ্দীপক থেকে রেওয়া মিলটা তুলে ফেললাম। তো রেওয়া মিল তোলার পরে এটা আমি কি করব, টোটাল যোগফলও দেওয়া আছে আমার, যোগফলটা নামায় ফেললাম। অর্থাৎ উদ্দীপকে যে ট্রায়াল ব্যালেন্স আছে হুবহু সেই ট্রায়াল ব্যালেন্সটা উঠাইলাম। আমার করণীয় এখন পরের কলামে অ্যাডজাস্টমেন্ট, এটারও দুইটা পাস, একটা ডেবিট পাস একটা ক্রেডিট পাস। ওই যে একটু আগে যে সমন্বয়গুলির জাবেদাভুক্ত করেছি সেইগুলো দেখে দেখেই আমি এখানে উঠাবো। এখানে প্রথমে হলো ক্লোজিং ইনভেন্টরি, তাহলে আমি জাবেদা লিখেছিলাম কি ক্লোজিং ইনভেন্টরি ডেবিট আর পারচেস ক্রেডিট। যেহেতু ক্লোজিং ইনভেন্টরির কোনো কলাম নাই এই জন্য নিচে আমি লিখলাম ক্লোজিং ইনভেন্টরি। আর অ্যাডজাস্টমেন্টের ঘরে ডেবিট পাশে লিখবো 2,95,800, আর পারচেস ক্রেডিট লিখছিলাম এই জন্য পারচেস বরাবর অ্যাডজাস্টমেন্ট কলামে ক্রেডিট লিখলাম 2,95,800। ইন্স্যুরেন্স এক্সপেন্সেস অফ টাকা 1,800 নট ইয়েট এক্সপায়ার্ড, এটার জন্য জাবেদা লিখেছিলাম কি প্রিপেড ইন্স্যুরেন্স। তা প্রিপেড ইন্স্যুরেন্স নামে কোনো এন্ট্রি নাই এই জন্য এখানে একটা লিখলাম প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট, তাহলে অ্যাডজাস্টমেন্টের ডেবিট পাশে লিখলাম 1,800, আর ইন্স্যুরেন্স এক্সপেন্সেস ক্রেডিট, অ্যাডজাস্টমেন্টের ইন্স্যুরেন্স এক্সপেন্সেস বরাবর ক্রেডিট পাশে লিখলাম হলো 1,800 টাকা। অফিস স্যালারি অ্যাক্রুড বাট নট পেড, তাহলে কি জাবেদা লিখছিলাম স্যালারি এক্সপেন্সেস ডেবিট, তাহলে স্যালারি এক্সপেন্সেস বরাবর অ্যাডজাস্টমেন্টের ডেবিট পাশে বসাইলাম 2,900, আর স্যালারি পেয়েবেল নামে কোনো এন্ট্রি নাই এই কারণে আমি এখানে স্যালারি পেয়েবেল ক্রেডিট পাশে বসাই দিলাম 2,900। গুডস টেকেন ওভার বাই দ্য প্রোপাইটার ফর পার্সোনাল ইউজ, জাবেদা লিখছিলাম কি ড্রয়িং ডেবিট, তাহলে ড্রয়িং বরাবর আমি অ্যাডজাস্টমেন্টের কলামে লিখলাম 2,500। আর কি করছিলাম পারচেস ক্রেডিট, তা পারচেস ক্রেডিট কিন্তু আমার 2,95,800 আছে, এর সাথে আমি কি করলাম 2,95,800 সাথে 2,500 যোগ করে যে টোটালটা হলো সেই টোটালটা আবার এখানে লিখলাম 2,98,300 টাকা। এরপরে আছে সেলস অমিটেড, তাহলে কি লিখছিলাম অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, তাহলে অ্যাকাউন্টস রিসিভেবল বরাবর ডেবিট পাশে লিখলাম 13,700, আর সেলস বরাবর ক্রেডিট পাশে লিখলাম 13,700। ডিপ্রিসিয়েশন, তাহলে ডিপ্রিসিয়েশন এক্সপেন্সেস লিখছিলাম ডেবিট, ডিপ্রিসিয়েশন এক্সপেন্সেস নামে কোনো এন্ট্রি নাই এই জন্য নিচে লিখলাম ডিপ্রিসিয়েশন এক্সপেন্সেস, অ্যাডজাস্টমেন্ট কলামের ডেবিট পাশে লিখলাম 3,700, আর অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন বরাবর ক্রেডিট পাশে লিখলাম 3,700। এরপরে আছে রেন্ট রেভিনিউ আর্ন, তাহলে রেন্ট ইনকাম ডেবিট লিখছিলাম, তাহলে রেন্ট ইনকাম বরাবর ডেবিট পাশ কলামে লিখবো হলো 4,000, আর আনআন রেন্ট রেভিনিউ নামে কোনো এন্ট্রি নাই এই জন্য নতুন করে লিখলাম আনআন রেন্ট ইনকাম ক্রেডিট পাশে 4,000। এরপরে বলেছিলাম ইন্টারেস্ট এক্সপেন্সেস ডেবিট, তাহলে ইন্টারেস্ট এক্সপেন্সেস নামে কোনো এন্ট্রি নাই এই জন্য সরাসরি লিখলাম ইন্টারেস্ট এক্সপেন্সেস ডেবিট হলো 3,480, আর ইন্টারেস্ট পেয়েবেল নামেও কোনো এন্ট্রি নাই এই জন্য আবার লিখলাম ইন্টারেস্ট পেয়েবেল ক্রেডিট পাশে 3,480। এবার আমি দুইটা পাশ যোগ করব, যোগ করলে যদি আমার মিলে তাহলে বুঝবো আমার অঙ্ক হয়েছে। যোগ করলাম দুই পাশ মিলে গেছে তাহলে অ্যাডজাস্টমেন্ট কারেক্ট আছে। এর পরের কলামটার নাম হলো অ্যাডজাস্টমেন্ট ট্রায়াল ব্যালেন্স, এটারও দুই পাশ ডেবিট ক্রেডিট। এখানে একটা কথা মনে রাখতে হবে যাতে যাতে যোগ যাতে যাতে বিয়োগ, অর্থাৎ যদি ট্রায়াল ব্যালেন্স এবং অ্যাডজাস্টমেন্টের ডেবিটে ডেবিট থাকে তাহলে যোগফল বসবে ডেবিট পাশে, ডেবিটে ক্রেডিটে হয় তাহলে রেজাল্টটা দেখতে হবে বড় কোনটা, যদি ক্রেডিটটা বড় হয় তাহলে ক্রেডিট পাশে, ডেবিটটা বড় হলে ডেবিট পাশে। তাহলে ক্যাশ অ্যাট ব্যাংক এর সাথে অ্যাডজাস্টমেন্ট নাই, সরাসরি আসে ডেবিট, আমি বসায় ফেলবো ডেবিট পাশে। ডিসকাউন্ট একটা ডেবিট একটা ক্রেডিট, তাহলে একটা ডিসকাউন্ট খরচ একটা ডিসকাউন্ট আয়,
তাহলে ঠিক এখানে সাথে অ্যাডজাস্টমেন্ট মানে যা আছে আমি তা লিখে ফেললাম, ডেবিটটা ডেবিট পাশে, ক্রেডিটটা ক্রেডিট পাশে। ওপেনিং ইনভেন্টরি, এটার সাথেও কোনো অ্যাডজাস্টমেন্ট নাই, সরাসরি আছে ডেবিট, বসায় ফেললাম ডেবিট পাশে। এইবার পারচেজ, ডেবিট এবং ক্রেডিট, যাতে বিজাতে বিয়োগ, বিয়োগ করে রেজাল্টটা বসবে কোন দিকে, বড়টার সংখ্যা। তাহলে বড়টা হলো ডেবিট পাশে, এই জন্য ডেবিট পাশে বসলো 3,91,700। ব্যাড ডেটস এক্সপেন্সেস নামের সাথে কোনো অ্যাডজাস্টমেন্ট নাই, এই জন্য সরাসরি ডেবিট পাশে। রিটার্ন ঠিক একইভাবে ডেবিটটা ডেবিট পাশে, ক্রেডিটটা ক্রেডিট পাশে, এর সাথে কোনো সমন্বয় নাই। স্যালারি এক্সপেন্সেস, ডেবিট, অ্যাডজাস্টমেন্টেও ডেবিট, তাহলে একই জাতীয় হওয়াতে যোগ করে ডেবিট পাশেই বসবে 39,400। অ্যাকাউন্টস রিসিভেবল, ডেবিট, অ্যাডজাস্টমেন্টেও ডেবিট, তাহলে যোগফল বসবে ডেবিট পাশে 55,700। ইন্স্যুরেন্স এক্সপেন্সেস, ডেবিট এবং ক্রেডিট, যাতে বিজাতে বিয়োগ, তাই বিয়োগ ফলটা বসবে কোথায়, আছে বড়টা ডেবিট পাশে, এই জন্য ডেবিট পাশে বসাইলাম 26,000। পোস্টেজ অ্যান্ড টেলিগ্রামের সাথে অ্যাডজাস্টমেন্ট নাই, সরাসরি ডেবিট আছে, ডেবিট পাশে বসাইলাম। ইকুইপমেন্টের সাথে কোনো অ্যাডজাস্টমেন্ট নাই, সরাসরি বসাইলাম ডেবিট পাশে। ড্রয়িং, ডেবিট ডেবিট, যোগফল বসবে ডেবিট পাশে, যেহেতু একই জাতীয় এই জন্য যাতে যাতে যোগ বসায় ফেললাম 54,200। ক্যারেজ, এর সাথে কোনো অ্যাডজাস্টমেন্ট নাই, সরাসরি বসায় ফেললাম 4,000 ডেবিট পাশে। সেলস, ক্রেডিট ক্রেডিট, যোগফলটাও বসবে ক্রেডিট পাশে, কারণ ক্রেডিট পাশের এন্ট্রিটা বড়, এই জন্য যোগফল বসায় ফেললাম 10,62,700। অ্যাকাউন্টস পেবেলের সাথে কোনো অ্যাডজাস্টমেন্ট নাই, আছে ক্রেডিট, সরাসরি ক্রেডিট পাশে। রেন্ট ইনকাম, ডেবিট এবং ক্রেডিট, তাহলে বিয়োগ হবে, তাই বিয়োগ ফলটা বসবে কোথায়, বড়টার দিকে, তো বড়টা আছে ক্রেডিট পাশে, এই জন্য ক্রেডিট পাশে বসায় ফেললাম 27,500। ক্যাপিটালের সাথে কোনো অ্যাডজাস্টমেন্ট নাই, আছে ক্রেডিট, বসায় ফেললাম ক্রেডিট পাশে। অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন, ক্রেডিট ক্রেডিট, ক্রেডিটে ক্রেডিটে যোগ হবে, যোগে ক্রেডিট পাশেই বসবে 26,900। ব্যাংক লোন, কোনো সমন্বয় নাই, সরাসরি ক্রেডিট আছে, ক্রেডিট পাশে বসাইলাম। এবার ক্লোজিং ইনভেন্টরি, আছে ডেবিট, বসলো ডেবিট। প্রিপেড ইন্স্যুরেন্স, আছে ডেবিট, বসলো ডেবিট। স্যালারি পেবেল, আছে ক্রেডিট, বসলো ক্রেডিট। ডিপ্রিসিয়েশন এক্সপেন্সেস, আছে ডেবিট পাশে, তাই বসবেও ডেবিট পাশে। আনআন রেন্ট ইনকাম, আছে ক্রেডিট পাশে, বসবে ক্রেডিট পাশে। ইন্টারেস্ট এক্সপেন্সেস, আছে ডেবিট, বসে ফেললাম ডেবিট পাশে। ইন্টারেস্ট পেয়েবেল, আছে ক্রেডিট, বসে গেল ক্রেডিট পাশে। এবার অ্যাডজাস্টমেন্ট ট্রায়াল ব্যালেন্স যোগ করলাম, দুই পাশ মিলে গেছে, তাহলে এখানে বুঝলাম যে অ্যাডজাস্টমেন্ট ট্রায়াল ব্যালেন্স পর্যন্ত আমার ঠিক আছে। এখন ট্রায়াল ব্যালেন্স বাদ, অ্যাডজাস্টমেন্ট বাদ, আমি যে অঙ্কটা করব বাকি অংশটুকু শুধু অ্যাডজাস্টমেন্ট ট্রায়াল ব্যালেন্স দিয়ে। এখানে মনে রাখতে হবে অ্যাডজাস্টমেন্ট ট্রায়াল ব্যালেন্সকে 4টা ভাগে ভাগ করব, সেটা কি কি দেখি। ইনকাম স্টেটমেন্টের ডেবিট এবং ক্রেডিট, ব্যালেন্স শিটের ডেবিট এবং ক্রেডিট। এখন আমি মনে করায় দিতে চাই যে অ্যাডজাস্টমেন্ট ট্রায়াল ব্যালেন্স থেকে আমি এই যে এন্ট্রিগুলি আছে এইগুলোকে আমি 4 ভাগে ভাগ করব। এখানে যদি অ্যাসেট হয় তাহলে ব্যালেন্স শিটের ডেবিট, যদি দায় হয় ব্যালেন্স শিটের ক্রেডিট, যদি আয় হয় ইনকাম স্টেটমেন্টের ক্রেডিট, যদি ব্যয় হয় ইনকাম স্টেটমেন্টের ডেবিট। আমি আবার বলছি, যদি সম্পদ হয় ব্যালেন্স শিটের ডেবিট, যদি দায় হয় ব্যালেন্স শিটের ক্রেডিট, যদি আয় হয় ইনকাম স্টেটমেন্টের ক্রেডিট, যদি ব্যয় হয় ইনকাম স্টেটমেন্টের ডেবিট। তাহলে আমি এখন চলে যাই ক্যাশ অ্যাট ব্যাংক, এটা হলো সম্পদ, তাহলে ব্যালেন্স শিটের ডেবিট। এখন ডিসকাউন্ট, ডিসকাউন্ট একটা আছে ডেবিট, যেটা ডেবিট সেটা আমার খরচ, এই জন্য ইনকাম স্টেটমেন্টের ডেবিট দিকে। আর ডিসকাউন্ট যেটা ক্রেডিট, এটা আমার ইনকাম, অর্থাৎ বারটা পাইছি, এই জন্য ইনকাম স্টেটমেন্টের ক্রেডিট। ওপেনিং ইনভেন্টরি, এটা আমার খরচ, ইনকাম স্টেটমেন্টের ডেবিট। পারচেজ, খরচ, ইনকাম স্টেটমেন্টের ডেবিট। ব্যাড ডেটস এক্সপেন্সেস, খরচ, ইনকাম স্টেটমেন্টের ডেবিট। রিটার্ন, ডেবিটটা হলো সেলস রিটার্ন, তাহলে সেলস থেকে বাদ দিতে পারি না বিদায় ডেবিটটা ডেবিট পাশেই বসাই দিলাম। এবার পারচেজ রিটার্ন হলো ক্রেডিট, পারচেজ থেকে বাদ দেওয়ার কথা, যেহেতু এখানে বাদ দেওয়ার কোনো রাস্তা নেই এই জন্য ক্রেডিট পাশে বসাই দিলাম, তাহলেই বাদ হয়ে যাবে। স্যালারি এক্সপেন্সেস হলো খরচ, ইনকাম স্টেটমেন্টের ডেবিট। অ্যাকাউন্টস রিসিভেবল, সম্পদ, ব্যালেন্স শিটের ডেবিট। তারপর আছে ইন্স্যুরেন্স এক্সপেন্সেস, খরচ, ইনকাম স্টেটমেন্টের ডেবিট। পোস্টেজ অ্যান্ড টেলিগ্রাম, এটা আমার খরচ, ইনকাম স্টেটমেন্টের ডেবিট। ইকুইপমেন্ট, এটা হলো আমার সম্পদ, ব্যালেন্স শিটের ডেবিট। তারপর আছে ড্রয়িং, এটাও আমার মূলধন থেকে বাদ দেওয়ার কথা, যেহেতু মূলধন থেকে বাদ দিতে পারছি না, মূলধন যায় ক্রেডিট দিকে, এখন আমি বসাইব ডেবিট দিকে।
তারপর আছে ক্যারেজ, খরচ, এটা আমার ইনকাম স্টেটমেন্টের ডেবিট দিকে। সেলস, এটা হলো ইনকাম, এটা বসবে ইনকাম স্টেটমেন্টের ক্রেডিট দিকে। অ্যাকাউন্টস পেয়েবল, দায়, ব্যালেন্স শিটের ক্রেডিট দিকে। রেন্ট ইনকাম, এটা হলো ইনকাম, ব্যালেন্স শিটের ক্রেডিট দিকে, সরি ইনকাম স্টেটমেন্টের ক্রেডিট দিকে। ক্যাপিটাল, দায়, ব্যালেন্স শিটের ক্রেডিট দিকে। অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন, এটা হলো বিপরীত সম্পদ, এই জন্যে এটা বসবে ব্যালেন্স শিটের ক্রেডিট দিকে। ব্যাংক লোন, এটা হলো দায়, ব্যালেন্স শিটের ক্রেডিট দিকে। ক্লোজিং ইনভেন্টরি, এটা আমার সম্পদ, এটা বসবে ব্যালেন্স শিটের ডেবিট দিকে। প্রিপেড ইন্স্যুরেন্স, এটাও আমার সম্পদ, বসবে ব্যালেন্স শিটের ডেবিট দিকে। স্যালারি পেয়েবল, দায়, এটা বসবে ব্যালেন্স শিটের ক্রেডিট দিকে। ডিপ্রিসিয়েশন এক্সপেন্সেস, খরচ, ইনকাম স্টেটমেন্টের ডেবিট দিকে। আনআর্ন রেন্ট ইনকাম, দায়, এটা বসবে ব্যালেন্স শিটের ক্রেডিট দিকে। ইন্স্যুরেন্স এক্সপেন্সেস, খরচ, ইনকাম স্টেটমেন্টের ডেবিট দিকে। ইন্টারেস্ট পেয়েবল, এটা হলো দায়, ব্যালেন্স শিটের ক্রেডিট দিকে। এইবার আমি সর্বপ্রথমে ইনকাম স্টেটমেন্টের যোগ বিয়োগ করব, অর্থাৎ এখানে লক্ষ্য করতে হবে ডেবিট পাস বড় না ক্রেডিট পাস বড়। যদি ডেবিট পাস বড় হয় তাহলে লোকসান হবে, ক্রেডিট পাস বড় হলে ইনকাম, নিট ইনকাম হবে। তো এখানে দেখা যাচ্ছে যে ক্রেডিট পাস বড়, ক্রেডিট পাসের যোগফল নামাইলাম 11,12,700, এখানে বসাইলাম। এবার খরচগুলি একটা একটা করে বিয়োগ করলাম, বিয়োগফল বেরোলো 3,22,700, এটার নাম হলো নিট ইনকাম। এই নিট ইনকামটা আবার চলে যাবে ব্যালেন্স শিটের ক্রেডিট দিকে। যদি নিট লস বেরোতো তাহলে বসাইতাম ব্যালেন্স শিটের ডেবিট দিকে। এবার দুই পাশ আমি কি করব, যোগ করব, যদি আমার সমান হয় তাহলে বলবো আমার কার্যপত্র সঠিক আছে। যোগ করলাম, যোগফল সমান, অতএব আমার কার্যপত্র সঠিক আছে। এরপরের যে ধাপটা, এটা হলো ক্লোজিং এন্ট্রি। আর এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, ক্লোজিং এন্ট্রি করতে গেলে সর্বোচ্চ 4টা জাবেদা হয়। একটা হলো ইনকাম স্টেটমেন্টের ক্রেডিট পাসের জন্য, একটা হলো ইনকাম স্টেটমেন্টের ডেবিট পাসের জন্য, আর একটা হলো নিট ইনকাম বা নিট লসের জন্য, আর একটা হয় যদি অঙ্কের মধ্যে ড্রয়িং থাকে। যদি ড্রয়িং না থাকে তাহলে হবে না। এখন আসি ক্লোজিং এন্ট্রি কিভাবে লিখব। ইনকাম স্টেটমেন্টের ক্রেডিট পাশে যত এন্ট্রি আছে সবগুলিকে নামে নামে ডেবিট করব, আর ইনকাম স্টেটমেন্ট ক্রেডিট করব। ইনকাম স্টেটমেন্টের ডেবিট পাশে যা আছে সব নামে নামে ক্রেডিট করব, ইনকাম স্টেটমেন্টে ডেবিট করব। তারপরে লাভ হলে ক্যাপিটালকে বাড়াবে, এই জন্য নিট ইনকাম বা ইনকাম স্টেটমেন্ট ডেবিট, আর বা নিট ইনকাম ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট। আর একটা হলো ড্রয়িং, ক্যাপিটালটা কমাবে, এই জন্য ড্রয়িং ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট। তো দেখি আমরা কোথায় কিভাবে লিখছি। জানা যায় ক্লোজিং এন্ট্রি, ডেট লিখলাম। এইবার আমি প্রথমেই বলেছি ক্রেডিট পাশে যা কিছু আছে সব একটা একটা করে ডেবিট লিখবো। তা ক্রেডিট পাশে ডিসকাউন্ট আছে 2,500, রিটার্ন আছে 20,000, সেলস আছে 10,62,700, আর রেন্ট ইনকাম আছে হলো 27,500, আর ইনকাম স্টেটমেন্ট বা ইনকাম সামারি ক্রেডিট, এই কয়টার যোগফল হয়ে গেল 11,12,700 টু ক্লোজ রেভিনিউ অ্যাকাউন্ট। এরপরে ইনকাম স্টেটমেন্ট বা ইনকাম সামারি ডেবিট, আর ডেবিট পাশে যে এন্ট্রিগুলি আছে একটা একটা করে ক্রেডিট করব। তা প্রথমে আছে ডিসকাউন্ট ক্রেডিট 5,000, ওপেনিং ইনভেন্টরি 2,55,000, পার্সেস 3,91,700, ব্যাড ডেটস এক্সপেন্সেস 30,000, রিটার্ন 24,000, স্যালারি এক্সপেন্সেস 39,400, ইন্স্যুরেন্স এক্সপেন্সেস 26,000, পোস্টেজ অ্যান্ড টেলিগ্রাম 7,700, ক্যারেজ 4,000, তারপর আছে ডিপ্রিসিয়েশন এক্সপেন্সেস 3,700, ইন্টারেস্ট এক্সপেন্সেস হলো 3,480। এইবার এই সংখ্যাগুলির যোগফল হলো ইনকাম সামারি ডেবিট করলাম টু ক্লোজ দ্য এক্সপেন্সেস অ্যাকাউন্ট। এরপরে ড্রয়িং, ড্রয়িং হলে ক্যাপিটালে কমায়, ক্যাপিটাল যাতে ক্রেডিট, এই জন্য কমাইতে হলে ডেবিট, ক্যাপিটাল ডেবিট, আর হলো ড্রয়িং ক্রেডিট 54,200 টু ক্লোজ উইথড্রল অ্যাকাউন্ট। এরপরে নিট ইনকাম, ক্যাপিটালে বাড়াইছে তাহলে নিট ইনকাম বা ইনকাম সামারি ডেবিট আর ক্যাপিটাল ক্রেডিট টু ক্লোজ দ্য নিট ইনকাম। এই ছিল আমার টোটাল ক্লোজিং জার্নালের এন্ট্রিগুলি।
ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আমার এই ভিডিওটা যদি কারোর কোনো উপকারে লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে সরাসরি আপনার কাছে পরবর্তী ভিডিও পৌঁছে যায়।